ক্ষতিপূরণ সহ পর্যাপ্ত সহায়তার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এ সময় তারা আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধনের দাবি জানান। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার কথাও বলেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। এর আগেও আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সুমন, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? তাদের দাবি মানতে বা বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? একটু সংশোধন করে দিতে চাই যে এখানে আসলে আজকে যারা এসেছেন তারা শহীদ পরিবারের সদস্য না, তারা আসলে জুলাই বিপ্লবে আহত যে পরিবারের সদস্যরা আছেন এবং যারা আহতরা আছেন তারাই এখানে অবস্থান নিয়েছেন। এবং এই যারা এখানে এসেছেন তাদেরকে কিন্তু আমরা গত 17 তারিখও দেখেছিলাম যে শাহবাগ চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। সেখানে কিন্তু তারা সারা দিনব্যাপী আন্দোলন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারা আজকেও এসেছেন এবং তারা বলছেন তাদের যে মূল দাবিটি, যে সরকার যে ক্যাটাগরি করেছে 3টি ক্যাটাগরি জুলাই বিপ্লবে আহতদের আসলে স্বীকৃতি দেওয়া হবে, সেই ক্যাটাগরি সি ক্যাটাগরিতে আসলে যারা পড়েছেন তাদেরকে আসলে আর্থিকভাবে কোনো সহায়তা দেওয়ার কোনো কথা আসলে উল্লেখ নেই। শুধুমাত্র পরিচয়পত্র তারা পাবেন এমন কথা বলা আছে। সেই জায়গাটিতেই আসলে তাদের আপত্তি। তারা তাদের জায়গা থেকে বলছেন তারা এটি মানেন না, তারা আরো বেশি তারা ক্যাটাগরি শুধুমাত্র 2টি চান। আমরা একটু কথা বলবো, এরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের আরো যারা সহকর্মী আছে তারাও এখানে আসবেন এবং এই আন্দোলনে শরীক হবেন। একটু বলবেন আপনি কোথায় থেকে এসেছেন এবং কি দাবি নিয়ে এখানে বসেছেন? যে আমি নরসিংদী থেকে আসছি। আমাদের দাবি হচ্ছে মূলত 2টা। একটা হচ্ছে এ এবং বি ক্যাটাগরি উঠাই দিবে, তিনটা ক্যাটাগরি না 2টা ক্যাটাগরি করবে, এ এবং বি। এটাই আমাদের মূল দাবি। আমাদের এই দাবিটার জন্য আমরা বিভিন্নভাবে এর আগে আন্দোলন করছি। লং মার্চ টু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ওইখানে যাওয়ার পরে সচিবের সাথে কথা বলা হয়, 7 দিনের সময় নেয়। তারা আমাদের 7 দিনের সময় কোনো কিছু আপডেট জানায় নাই এবং তারা আমাদেরকে মূলত আমাদেরকে কোনো মূল্যায়ন করে নাই, এক কথা শেষ। এবং আজকে বুধবার 7 দিন হয়ে গেছে, আমরা তাদের কাছে কোনো নিউজ পাই নাই, যে কারণে আজকে আমরা এই জায়গায় অবস্থান নিয়েছি এবং এটা আমরা আপা একটু আপনার সাথে কথা বলি। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আপনারা বসে পড়েছেন। আপনারা যে দাবিটি করছেন, সরকার তো গত 10 তারিখ আপনাদের ক্যাটাগরি করে দিয়েছে, আপনাদের সহযোগিতা করবে সবই বলছে, তারপরে এরকম আন্দোলন কেন? প্রথমত আমরা জুলাই যোদ্ধা, আমরা এই দেশটাকে নতুন করে করেছি, তো আমরা এখানে কেন সেটা আপনার আজকে 8 মাস হয়ে গেছে যুদ্ধে, মানে দেশ নতুন করে গঠনের 8 মাস হয়ে গেছে। আমাদের যারা আহত আছে তাদেরকে আশ্বাসের ভরসা দেওয়া হবে, হচ্ছে প্রথমে 4টা ক্যাটাগরি করা হলো, আমাদের আন্দোলন করা লাগলো 3টা হলো। 3টাতে যে বৈষম্য হয়েছে, এ এবং বিতে 20% লোক আছে, বাকি 80% লোক সি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মধ্যে বৈষম্য কেন? আমাদের রাস্তায় নামতে হবে স্বাধীনের 8 মাস পরে। আপনারাই বলেন এই কথা। সরকার তো বলছে যারা আহত হয়েছেন, যাদের ক্ষত চিহ্ন আছে তাদের ক্যাটাগরি করে, যাদের আহত সেই রকম কোনো যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন তাদের সহায়তাটার কি প্রয়োজন? না, এখানে মনে করেন যদি আপনি একটা জিনিস বলতেন, আপনি আন্দোলনে গেছেন, আমি আন্দোলনে গেছি, ইনি আন্দোলনে গেছে, আমরা কি জানতাম যে আমি 5টা বুলেট খাবো, উনি 1টা খাবে? যদি এইখানেই বৈষম্য করা হয়, ভাই আন্দোলন তো আমরা সবাই করছি, তাহলে এখানে কোনো বৈষম্য করা হবে? তারপরে আমরা বলেছি ঠিক আছে, যারা অক্ষম তাদেরকে এই ক্যাটাগরিতে রাখো, বাকি সবাইকে বি ক্যাটাগরিতে রাখো।
শুনছিলেন আসলে তাদের কথা, তাদের যুক্তি যে সবাই যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করেছে, জীবনের ঝুঁকি সবারই ছিল, সেই বিবেচনায় আসলে সবাইকে যে কোনো একটি ক্যাটাগরির ভিতরে রাখা হোক, অর্থাৎ এ ক্যাটাগরিতে যারা গুরুতর আহত হয়েছেন তারা থাকুক এবং বাকি যারা আছেন তারা সবাই বি ক্যাটাগরিতে আসুক এবং তাদেরকে একটি আর্থিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হোক। এই দাবি নিয়ে তারা কিন্তু এখানে বসে আছেন এবং চারপাশে পুলিশ সদস্যরা তাদের ঘিরে রেখেছেন, কিন্তু পুলিশ সদস্য কিন্তু যথেষ্ট সহনশীল আচরণ করছেন। তারা বুঝিয়ে শুনিয়ে সুমন তানভীর, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত পরিবারের সদস্যরা। সেখানে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।